আসসালামু আলাইকুম। তো এই ভিডিওতে আমাদের যে ইআরপি আছে, ডিএমএস না, তো সেখানে একটা ডিপো ম্যানেজমেন্টের জন্য আমরা আলাদা কিছু ব্যাপার স্যাপার ম্যানেজ করে একটু সিম্পলিসিটি রাখার চেষ্টা করছি, যেন খুব সিম্পলি অপারেট করা যায়। তো সেটা কিভাবে, তার একটু ওভারভিউ যদি আমি দেই, তো কনসেপ্ট হচ্ছে কি যে আমাদের তো কিছু এককালীন রেজিস্ট্রেশন চলে একটা সফটওয়্যারে। যেমন এই এখানে কিছু কাস্টমার আছে, হ্যাঁ, যে এটা একটা বিজনেস, মক্কা-মদিনা ফার্মা, ওনার বি2বি এবং বি2সি দুইটাই চলে। তো এটা আমাদের রানিং একটা প্রজেক্ট, এটা আমার ক্লায়েন্ট চালাচ্ছে, ওনার পারমিশন নিয়েই আমি এই ভিডিওটা রেকর্ড করতেছি। তো কনসেপ্ট হচ্ছে কি, উনি ওনার কাস্টমারগুলো এখান থেকে রেজিস্ট্রেশন করে নিচ্ছে, ওনার যে ইনফরমেশনগুলো রাখে। এখানে একটা রেটিং গ্রুপ উনি ম্যানেজ করতে পারে। তো এখন এখানে রেটিং গ্রুপ, ডিবি, ডিস্ট্রিবিউটর, ফ্ল্যাট রেট, এসবি, সাবডিপো, হোলসেল, এরকম যে ইউনিটগুলো আছে, তো এরকম আপনি যতগুলা এই রেটিং গ্রুপ খুলবেন, এই প্রত্যেকটা একটা আইটেমের জন্য ততটা রেট দিতে পারবেন। যে ধরেন আমার একটা 5 টাকা দামের কলম বা 50 টাকা দামের আমার একটা প্রোডাক্ট আছে, এটার আমার ডিস্ট্রিবিউটর রেট হচ্ছে একটা, ডিপি রেট, পিপি রেট, এরকম যতগুলা রেট আছে এগুলার রেটিং আপনি পরবর্তীতে ম্যানেজ করতে পারবেন। আচ্ছা, আর ক্লায়েন্টের অন্যান্য যে জিনিসগুলা আপনি এরিয়া গ্রুপ বা আপনার বিজনেস পয়েন্ট এগুলা দিয়ে আপনি সেভ করতে পারবেন। এরপরের যে ব্যাপারটা থাকে যে আমরা আসলে ইনভেন্টরিটা তো নিতে হবে, ইনভেন্টরিটা ম্যানেজ করতে হবে। তো সেই ক্ষেত্রে আপনি আইসা আপনার প্রোডাক্টগুলো এখানে রেজিস্ট্রেশন করতে পারবেন। প্রোডাক্ট রেজিস্ট্রেশনের ক্ষেত্রে আমরা ব্র্যান্ড, ক্যাটাগরি, সাব ক্যাটাগরি, এই তিনটা পয়েন্ট নিচ্ছি। আবার এখানে ইউনিট টাইপ নিচ্ছি আমরা তিনটা ক্যাটাগরি পর্যন্ত। যে ধরেন আপনার একটা প্রোডাক্ট আছে, এটা আপনি পিসে বিক্রি করেন এবং এটা কার্টুনে বিক্রি করেন এবং মাস্টার কার্টুনে বিক্রি করেন। যেমন হতে পারে যে এটা একটা পিস তো 1 পিস, এরপরে ধরেন এটার একটা 6 পিসের প্যাকেট আছে, এরপরে আবার এই 6 পিসের প্যাকেট 6টা করে ভরে একটা বড় কার্টুন আছে, এরকম। তো আপনি যেভাবে খুশি আপনার এই কার্টুন সেটআপ গুলো আপনি আপনার মন মতো দিতে পারবেন। এগুলো নিয়ে আমাদের ডিটেলস কিছু টিউটোরিয়াল থাকে বা আমাদের স্ক্রিন শেয়ার করে লাইভ বুঝায় দেওয়া হয়। ওই জায়গাগুলোতে দেখলে আপনি সহজেই বুঝতে পারবেন যে আসলে ডিটেলস ইনভেন্টরি ম্যানেজমেন্ট আমরা এখানে কিভাবে কাজ করি। তো এখানে প্রোডাক্টগুলো রেজিস্ট্রেশন হয়, হইলে প্রোডাক্টের প্রোফাইলটা আপনার এইভাবে আসতেছে, ইউনিট টাইপগুলো দেখাচ্ছে, অ্যালার্ট কোয়ান্টিটিগুলো আপনি নিয়ে রাখতে পারতেছেন। প্রয়োজনে আইসা এইসব ইনফরমেশন, যে কোনো সময় একটা কার্টনের সাইজ চেঞ্জ হয়ে গেছে বা কিছু, তখন আপনি আইসা এখান থেকে আপডেট করে নেবেন। এই যে যা প্রিভিয়াস ডাটা ছিল তার সাথে আপনি নতুন করে দিয়ে আপডেট করে নিতে পারবেন। আচ্ছা, এইগুলা থাকার পরে আপনার কিছু সাপ্লায়ার যাদের কাছ থেকে আপনি মাল কিনেন, এগুলো আপনি নিতে পারেন। তারপর অন্যান্য জায়গার ব্যাপারগুলো, যে ওয়্যার হাউসগুলো আপনি যে যে জায়গায় যেটা গোদামি আপনার থাকুক আপনি নিয়ে নিতে পারতেছেন। এই ইনভেন্টরি গুলো আবার আলাদা ম্যানেজ করতে পারতেছেন। এটার ভিতরে ওয়্যার হাউসের ভিতরে আপনার যে যে কয়টা গুদাম আছে, মানে ব্লক, র্যাক, সেলফ, এগুলো আপনি আলাদা নিতে পারতেছেন। তো এরপরে আপনি ধরেন পারচেস করবেন। তো পারচেস করলে এই পারচেসে গেলে, তো পারচেসে গেলে এখানে দেখেন আপনার মাস্টার কোয়ান্টিটি, মিড কোয়ান্টিটি, যে কোনো এট এ টাইম 2-3টা কোয়ান্টিটিতে আপনি মাল কিনতে পারবেন। আপনি একটা সাপ্লায়ার যদি এখানে নেন, যে পারচেস ইন্ডাস্ট্রিজ লিমিটেড, এরপরে আপনি এই সাপ্লায়ারের ডিটেলস গুলো চলে আসতেছে। সাপ্লায়ারটা নেওয়ার পরেই তার দেখেন প্রিভিয়াস যদি কোনো ব্যালেন্স থাকে ওইটাও চলে আসতেছে অটোমেটিকলি। তারপরে আপনি একটা করে আইটেম নিতে থাকবেন, এখানে অ্যাড করবেন, অ্যাড টু লিস্ট দিতে থাকবেন, আর আপনার পারচেসটা এনশিওর করে ফেলবেন। যদি এই এই হচ্ছে পারচেসের ব্যাপারটা। পারচেস গুলো কনফার্ম হওয়ার পরে এখানে পারচেস লিস্টে দেখেন অ্যাভেলেবেল আছে। আমাদের পারচেস লিস্টটা প্রথমে শর্ট আকারে দেখায় ছোট করে, যে আপনি কোন লিস্টটা বড় করে দেখতে চাইতেছেন। এভাবে আপনি ডিটেলস গুলাও দেখতে পারবেন। আবার দেখেন এই যে পারচেসের সাথে যদি কোনো এক্সপেন্স থাকে, যে ধরেন আমার এই মালটা কিনতে গেলে কোনো খরচ ছিল, বা এটার এই যেরকম এখানে একটা এক্সপেন্স টেবিল আসছে, এটার সাথে এদিকে একটা ডিপোজিট টেবিল আসবে। যদি একটা পারচেসের সাথে আপনার অ্যাডেড ডিপোজিট থাকে, যে যখন আপনার র্যান্ডমলি আপনি দেখতেছেন আপনার কোন পারচেসটা কিরকম আছে। তো এটা পারচেসের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল, আমাদের সেলসের ক্ষেত্রেও, যে আপনি পারচেসের সময় একটা লেবার কস্ট বা কিছু যদি দেন, এটা ইনভয়েসের সাথে রিলেশনাল, এক্সপেন্স পোর্টালে তো যাবেই, প্লাস আপনার এক জায়গায় দেখাবে আসলে, তখন আপনি বুঝতে সহজ হবে যে আপনার কখন কোন পারচেসে বা সেলসে কি হইতেছিল। আচ্ছা, এরপরে এখানে আমাদের একটা পার্ট আছে যে অ্যাপ্রুভাল পার্ট। যে এখানে দেখেন যে একটা ধরেন আপনার একটা ডিপো বা একটা বিজনেসে আপনি একজন ম্যানেজার রাখছেন।
তো সে যখন আপনাকে একটা টাকা বুঝায় দেয় ইন্টারনাল ট্রান্সফারের মাধ্যমে যে তার কাউন্টারে এসে টাকা পয়সা জমছে, তারপরে সে আপনাকে দিয়ে দিতেছে বুঝায়। তো ওইটা আপনার দেখেন এই যে ডিপোজিট রিকোয়েস্ট এসে এখানে সব জিরো আছে, কোনো রিকোয়েস্ট নাই। যে আপনাকে যখন একটা টাকা বুঝাই দেবে, এখানে একটা জাস্ট নোটিফিকেশনের মতো রিকোয়েস্ট আসবে। যদি এটা সত্য হয় আপনি জাস্ট এখান থেকে অ্যাপ্রুভ করে দিবেন বা রিজেক্ট করবেন। এক্সপেন্স করে যদি একটা বিজনেসে, তখন ওইটার একটা রিকোয়েস্ট আসবে। পারচেস করলে ওইটার একটা ওভারভিউ আসবে। ধরুন আপনি কোম্পানিকে আজকে 2 লাখ টাকা পাঠাইছেন, কালকে একটা মাল আসছে গুদামে, তখন মালটা ওয়্যার হাউস ম্যানেজারে এন্ট্রি দিতেছে সফটওয়্যারের মাধ্যমে। আমাদের এখানে এটাতে মাল্টিপল ইউজার কিন্তু আপনি ক্রিয়েট করতে পারবেন, যে আপনার ম্যানেজারকে একটা ক্রিয়েট করছেন, তাকে কি কি পারমিশন আপনি দিবেন, সে কি কি কাজ করতে পারবে, এটা কিন্তু আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন। তখন যে যে কাজটা করতেছে ওই কাজটা আপনাকে ঠিক আপনার কাছে দৃষ্টিতে ঠিক কিনা বা আপনার একটা রিভিশনের মাধ্যমে আপনি জাস্ট অ্যাপ্রুভ করতে পারতেছেন, এখান থেকে অ্যাপ্রুভ করে দিতেছেন। তো তারপরে আপনি যদি আবার ইনভেন্টরির ব্যাপারে একটু বলি, যে ধরেন আপনার লাইভ স্টকটা আসতেছে, লাইভ স্টকটা আসলে এখানে দেখেন আপনার এই যে যতগুলা মাল আপনার হাতে আছে, এই সবগুলা মাল তো এখানে আসতেছে বিভিন্ন ভাবে। আপনি এগুলা ফিল্টার করে দেখতে পারবেন কোন মালটা কেমন আছে। আপনি নেম ওয়াইজ দেখতে পারবেন, ব্র্যান্ড ওয়াইজ, ক্যাটাগরি ওয়াইজ, সাব ক্যাটাগরি ওয়াইজ, কোন ওয়্যার হাউসে কতটুকু মাল আছে, ব্লক, র্যাক, সেলফ। এখানে ডিটেলসটা আমরা ব্লক আকারে করার উদ্দেশ্যটা কি জানেন? ধরেন আপনি একটা ডিপো চালান, তখন আপনি যদি কিছু ব্লক আকারে করে নেন, ধর আপনার তো 200 আইটেম আছে বা 50টা আইটেম আছে, তারপরে ব্লক আকারে যদি আইটেম গুলো রাখেন, তখন দেখা গেছে কি আমি একটা পাশে গিয়ে দাঁড়ায় আজকে একটু এই সাইডের স্টকটা দেখবো। তো আপনি যদি ওই ব্লকটা সিলেক্ট করেন, তখন আপনার এই লিস্টটা থাকবে কি শুধু ওই ব্লকে কোন কোন মাল কতটুকু আছে এটা। তাহলে দেখা গেছে কি আপনার স্টক ধরেন ব্লক আকারে যখন আপনি কাউন্ট দিতে থাকবেন, তখন আপনার জন্য সহজ হয়ে যাবে স্টকটা একটু মিলানো। তো এইরকম ভাবে আমরা বিভিন্ন দিক বিবেচনায় খুব সিম্পলি আপনি দেখলেই বুঝতে পারবেন, যাতে এরকম ভাবে আমরা জিনিসগুলো উপস্থাপন করছি। উপরে একটা ড্যাশবোর্ড থাকে, এখানে টোটাল প্রোডাক্ট কতগুলো আছে, ব্র্যান্ড কতগুলো আছে, হ্যাঁ, ফ্রেশ কোয়ান্টিটি কতটুকু আছে, আসপার সময় এখানে যদি ড্যামেজ থাকে সেটা, আপনার ফ্রি কোয়ান্টিটি কতটুকু আছে এটা। আবার পার প্রোডাক্টেও আমরা দেখা গেছে কি এই যে 2 দিনের মধ্যে এটা আসবে, যে টোটাল আপনার মাল আছে এতটুকু, এর মধ্যে আপনার ফ্রেশ স্টক এতটুকু, ড্যামেজ স্টক এতটুকু। এখানে আরেকটা জিনিস আমরা দিয়ে দিব, যেটা হচ্ছে ফ্রি স্টক, যে আপনার এই মালটা ফ্রিও আছে এতটুকু। তো এইভাবে আপনি ডিটেলসে প্রত্যেকটা জিনিস এক জায়গা থেকে দেখতে পারবেন। এরপরে ওই যে আপনার যে ব্যাপারটা থাকে যে প্রাইজিং, যে ক্যাটাগরি ওয়াইজ প্রাইজিং, এখান থেকে এসে আপনি মনে করেন যে আপনার এই যে আমি যে রেটিং গুলা রাখছিলাম না, যে ধরেন সেলসে যাওয়ার আগে আমি বলি এই যে প্রত্যেকটা প্রোডাক্টেরই আমি ডিপি রেট, ডিস্ট্রিবিউটর রেট, ফ্ল্যাট রেট, এই যে যতগুলো আমার এই রেটিং গ্রুপ আছে, প্রত্যেকটার জন্য আমি আলাদা আলাদা রেট এখান থেকে আমি সেভ করে রাখতে পারবো হোলসেলের জন্য। হ্যাঁ, তখন ওই যে কাস্টমার আসলে যে ক্যাটাগরির, অটোমেটিকলি প্রত্যেকটা প্রোডাক্টের প্রাইস সে ওই ডিপি রেট, পিপি রেট, ডিস্ট্রিবিউটর রেট, যে রেটে আপনি বেচতে চান, এরকম যতগুলা গ্রুপিং আপনার করা আছে, এই সবগুলা গ্রুপিং থেকে সে এই যে এই প্রাইসিং গুলা যখন আপনি দিয়ে রাখবেন, তখন কি হবে, এই যে সেলসে যাই যদি আমি একটু, যে সেলস সেকশনে, তো এখানে আমার দেখেন এই যে ডিরেক্ট সেলস। তো এখানে দেখেন একটা ক্লায়েন্ট যদি আমি নেই, কাস্টমার একটা ইউএন দিলাম। আচ্ছা, এই যে আবার একটা কাস্টমার আমি নিলাম। তো এখন দেখেন এই কাস্টমারের প্রিভিয়াস ব্যালেন্স কত আছে, আসলে তার কোনো ক্রেডিট লিমিট দেওয়া আছে কিনা। যেমন অনেক সময় আপনার কোনো একটা ক্লায়েন্টে একটা চেক দিয়ে রাখছে 1 লাখ টাকা, যে আপনি এর এর মধ্যে তার সাথে আপনি বাকি লেনদেন করলে তো একটু সিকিউর আছেন, তো ওই লিমিটটা যদি থাকে এখানে থাকবে, এবং তার উপরে যদি বাকি যায়, তো এটা ওভারডিউ হিসাবে দেখাবে। এখন তো ওনার তো লিমিটই জিরো, তো এখানে পুরো বাকি আছে মানে এটা পুরোটাই ওভারডিউ। তো এইভাবে আপনাকে যখন ক্লায়েন্টটা নিবেন, আপনি সেলস শুরু করার আগে তার প্রিভিয়াস ব্যালেন্সটা আপনাকে দেখাচ্ছে। এরপরে আপনি এখান থেকে লিস্ট আকারে এই যে প্রোডাক্ট সার্চ দিতে থাকবেন, আর ওইখান থেকে আপনি মাল বেচতে পারবেন। এখানে দেখেন আপনার এই যে এই মালটা অ্যাভেলেবল এত কার্টন আছে, এই ফ্রি কার্টন নাই, ফ্রি কোয়ান্টিটি নাই। যদি ফ্রি থাকতো তাহলে এটাও দেখাইতো যে আমার মাল আছে 10,000 এত পিস এবং আমার ফ্রি আছে এতটুকু। তো এইভাবে আপনি মালটা দেখে আপনার কার্টনে বেচেন বা কি ফ্রি দেন বা না দেন, এরকম ভাবে আপনি আপনার সেলসটা করে করে প্রোডাক্টগুলো অ্যাড করে করে এখান থেকে আরেকটা জিনিস আপনি করতে পারবেন, যে ধরেন এই যে আপনার সেলসের সাথে আপনি যদি কোনো ডিপোজিট থাকে এটা দিয়ে দিতে পারবেন, যদি এক্সপেন্স থাকে এটাও দিয়ে দিতে পারবেন, যদি শিপমেন্টের কোনো ডিটেলস থাকে, যে চালান তৈরি করার সময় তো আপনি গাড়ির ঠিকানা বা অন্যান্য যে ডিটেলস কিছু যদি প্রিন্টেড রাখতে চান, হ্যাঁ, ওইগুলা দিতে পারবেন। তো দেওয়ার পরে আপনি সেলসটা কনফার্ম করলে এখানে কনফার্ম করলে এখানে আরো নতুন 2টা অপশন চলে আসবে, একটা হলো ইনভয়েস, একটা হচ্ছে চালান। তো এই দুইটার থেকে আপনি সেলসটা করে আপনি এখান থেকে জাস্ট প্রিন্ট দিয়ে দিয়ে দিবেন। এরপরে এই যে আপনার ইনভয়েস লিস্টে গেলে ওই যে পারচেস লিস্টের মতোই ছোট করে প্রথমে আপনাকে এই যে অনেকগুলো ইনভয়েস আপনার সামনে রাখা আর কি, যেটা আপনি সহজে ধরতে পারেন। তো যেটা আপনার ডিটেলস জানা দরকার, দেখা দরকার, আপনি এগুলা এখান থেকে দেখতে পারবেন। যে এটার সাথে যদি কোনো এক্সপেন্স থাকতো, তখন ওই যে আগে যে দেখাইলাম ওইরকম ছোট ছোট টেবিলে ওই ব্লকগুলোও দেখাই দিবে। তো এটা ছিল এরকম একটা ব্যাপার।
এখানে কাস্টমার রেজিস্ট্রেশন গুলো হচ্ছে। আচ্ছা, একটা জিনিস আমি দেখাই যে ধরেন অনেক সময় দেখা গেল কি যে আপনার পার প্রোডাক্টে আপনি এই পার্সেন্টেজে ডিসকাউন্টে সেলস দেওয়া লাগে, তখন আপনি কি করবেন? যে প্রতিটা প্রোডাক্টে কিছু ডিসকাউন্ট থাকে, তখন এই যে দেখেন আমাদের এখানে কন্ট্রোল প্যানেলে যদি যাই, এখানে দেখেন এই সফটওয়্যার সেটিংস নামে একটা অপশন আছে। এখান থেকে গিয়ে আপনার পারচেসে বা সেলে এই দেখেন আমি যদি এখানে এই ডিসকাউন্টটা নেই, ওপি ডিসকাউন্টটা নেই, মাল্টিপল কোয়ান্টিটি ম্যানেজমেন্ট নেই, ভ্যাট প্রসেসিংও নিয়ে নেই, এক্সপায়ারি ডেট এইগুলা নেই, তখন এটা আমি যদি 7 আপডেট দিয়ে আসি, তো আমার এই যে সেলস সেকশনটাতে যদি আমি যাই, দেখেন আমার এই মডিউলটা আপডেট হয়ে যাবে। রিলোড দিই, দেখছেন এখানে আরো অনেকগুলো অপশন চলে আসছে। তো আসলে এতগুলো তো লাগে না, তো লাগে না যাদের, তাদের মানে আপনার এখানে যদি কোনো নিডস থাকে আপনি ওইটাও আপনার সেলস পার্টে রাইখা আপনি অপারেট করতে পারবেন, আপনার পারচেস পার্টে রাইখা আপনি অপারেট করতে পারবেন। আবার যখন যদি মনে হয় যে না আবার তো এত কিছু এখানে দরকার নাই, ভ্যাট প্রসেসিং এই নাই, আমার ডিসকাউন্ট নাই, ওপিডি ডিসকাউন্ট, এখানে আপনার কোম্পানি ডিসকাউন্ট এবং আপনার ডিসকাউন্ট আপনি আলাদা আলাদা এখান থেকে করতে পারবেন, এই ব্যবস্থা করতে পারবেন। আচ্ছা, এগুলো দিয়ে দিলাম। আচ্ছা, এরপরে যদি আমি যাই এইচআরএম, এখান থেকে আপনি আপনার যতগুলো এমপ্লয়ি আছে তাদেরকে আপনি ইন ডিটেলসে রেজিস্ট্রেশন করে নিতে পারবেন। রেজিস্ট্রেশন করে নেওয়ার পরে এই কন্ট্রোল প্যানেলে একটা পার্ট থাকবে এমপ্লয়ি পারমিশন। এই জায়গা থেকে আপনার এই যে এই এমপ্লয়ি এই সফটওয়্যারে লগ ইন দেওয়ার পরে যে কাজগুলো করতে পারবে, একটা এমপ্লয়ি সিলেক্ট করে তাকে আলাদা আলাদা আপনি এখান থেকে পারমিশন দিতে পারবেন। এখানে আপনার যদি মনে হয় যে ভাই আপনার এই পার্টটা আপনি পারমিশনের আন্ডারে রাখতে চাচ্ছেন, এই পার্টটা আপনি পারমিশনের আন্ডারে রাখতে চাচ্ছেন, এরকম আপনি আমাদেরকে পরামর্শ দিতে পারবেন। দেওয়ার পরে আমরা এখানে নতুন আরেকটা ফাংশন ঢুকায়া ওইটাকে ওইভাবে কন্ট্রোলের আন্ডারে দিয়ে দিব। আপনার এই ধরেন এক্সপেন্সের অ্যাপ্রুভাল সে দিতে পারবে কিনা, ডিপোজিটের অ্যাপ্রুভাল দিতে পারবে কিনা, তারপরে মনে করেন যে এই বিভিন্ন যে ফাংশনালিটি গুলো আছে এগুলা সে অ্যাপ্রুভাল দিতে পারবে কিনা। আচ্ছা, তো অ্যাকাউন্টিং এ যদি আমি যাই, তো এখানে দেখেন যে আপনার এখানে এই ইনভেস্টমেন্ট পোর্টাল আছে। তো আপনার যদি ব্যাংক বিজনেসে কোনো লোন থাকে, তো সেই ক্ষেত্রে আপনি আপনার লোনগুলো, আপনার নিজের ইনভেস্ট গুলা বা আপনার যে ব্যাংক লোনগুলো আছে এগুলো আপনি নিয়ে নিতে পারবেন। আপনার বিজনেস থেকে যদি কেউ কোনো সময় টাকা ধার নেয়, আপনি ওইটাও এখান থেকে আপনার এন্ট্রি দিয়ে রাখতে পারবেন, যেটা আপনার সেন্ট্রাল রিপোর্টে আসবে। গেট, ইনভেস্ট, গিভ, পেমেন্ট। আবার যদি আপনার ইনস্টলমেন্ট থাকে, ওই ইনস্টলমেন্টগুলো এখান থেকে দিয়ে দিতে পারবেন। যদি কোনো আপনার লোন থাকে, এসএমই লোন এই টাইপ, আপনি আপনার যতগুলো অ্যাকাউন্ট আছে এগুলা সব অ্যাকাউন্ট এখান থেকে ক্রিয়েট করে রাখলে এগুলো আবার লেনদেন করার সময় যে জায়গায় থাকার দরকার ওই জায়গাগুলোতে থাকবে এবং এগুলার ভ্যালুগুলো আপডেট হইতে থাকবে। এরপরে যদি দেখাই যে ইন্টারনাল ট্রানজাকশন, রিসিপ্ট পেমেন্ট আমি একটু দেখাই দিই। যে ধরেন আমি অ্যাড এ নিউ রিসিপ্ট, আমি একটা ডেট এখানে আছে বাইরে সিলেক্ট করা, রিসিপ্ট ফ্রম কাস্টমারের থেকে আমি টাকা নিতে পারি বা একটা কিছু। ধরেন এই যে আমি একটা কাস্টমার সিলেক্ট করলাম, আমি একটা, এখন দেখেন এই যে কাস্টমারের কাছ থেকে কালেক্টেবল এই পর্যন্ত আমি তার কাছে এখনো কিন্তু এই টাকাটা পাচ্ছি। তো আমি একটা এই যে কোন অ্যাকাউন্টে আমার রিসিভ করতেছে, আমার তো বেশ কয়েকটা অ্যাকাউন্ট আছে, তো এই অ্যাকাউন্টে আমি রিসিভ করে আমি ডান দিয়ে দিলে ওইটা আবার এই যে অ্যাপ্রুভালের এখানে রিকোয়েস্টে যাবে। যে ধরেন আপনার একটা টাকা আসছে 50,000 টাকা ব্যাংকে, ওইটা আপনার ম্যানেজারই এন্ট্রি দিতে পারবে বা আপনি নিজে এন্ট্রি দিতে পারবেন। তো দেওয়ার পরে আপনার যদি নিজে দেন তাহলে তো হইলই, আর যদি ম্যানেজারে দেয় তখন এটা আপনি অ্যাপ্রুভালের আন্ডারে নিতে পারেন। তখন অ্যাপ্রুভাল থেকে আপনি ম্যানেজারে পাঠানোর পরে আপনি আপনার ডিপোজিটটা চেক দিয়ে বা টাকাটা পাইছেন কিনা আপনি জাস্ট অ্যাপ্রুভ দিয়ে দিবেন। আবার সাপ্লায়ারও তো আপনাকে কিছু সময় টাকা পয়সা দিতে পারে, যে আপনার কমিশনের টাকা পাওনা ছিল ওইটা আপনাকে পাঠাই দিছে, তখন আপনি যে এখানে দেখেন এখানে এই সাপ্লায়ার দিবেন, তখন এখানে যতগুলো সাপ্লায়ার আছে ওখান থেকে আপনি একটা সাপ্লায়ার সিলেক্ট করতে পারবেন। তো সাপ্লায়ার এই যে শালারে নাই, পার্লিজেও নাই, এদের কাছে কোনো টাকা পাওনা নাই, যদি পাওনা থাকে না থাকলেও আপনি নিতে পারবেন, কিন্তু থাকলে এখানে দেখাবে। পেমেন্ট, আপনি যদি সাপ্লায়ারকে ইনস্টলমেন্টে টাকা পয়সা দেন, ধরেন একটা পারচেস করছেন ওই সময় ক্রেডিট ছিল, এরপরে আবার এখন টাকা দিবেন, যে 500 টাকার প্রোডাক্ট করেছিল 100 টাকা করে আপনি দিবেন, ওইটাও আপনি এখান থেকে যত টাকা দিতেছেন তা দিতে পারতেছেন। নিচে লিস্ট আসবে, এগুলো আবার আপনি এখান থেকে ফিল্টার করে দেখতে পারতেছেন, যে ডেট রেঞ্জের মধ্যে সার্চ দিয়ে এরপর একটা এই যে টাকাগুলা গেল এটার একটা পেমেন্ট ক্যাটাগরি বা কিছু নিয়ে একটা সাপ্লায়ারকে দিয়ে বা একটা কাস্টমারকে দিয়ে আপনি এখানে ফিল্টার করে দেখতে পারবেন যে তার পেমেন্টগুলো কবে কিরকম ছিল। হ্যাঁ, আর বা তার কাছ থেকে কালেকশনগুলো কবে কেমন ছিল। হ্যাঁ, এগুলো আপনি লিস্ট থেকে ফিল্টার করে দেখতে পারবেন, এই সবগুলো ফিল্টার অপশন এখানে অ্যাভেলেবল আছে। এরপরে যদি রিপোর্টসে যাই, এই রিপোর্টসের সেকশনে দেখেন আমরা যে রিপোর্টগুলো এখন পর্যন্ত দিয়ে রাখছি এই রিপোর্টগুলো আপনাকে একটু দেখাই। যে
এগুলো আমাদের এই রিপোর্ট সেকশনটার কাজ চলতেছে, আমরা পার ডে করে রিপোর্ট আপনাকে ডেভেলপ করে দিয়ে দিতে পারবো। এই ফ্যাক্টটা কি, যেখানে একটা কাস্টমার আছে, এটার রিপোর্টটার নাম কি, যে কাস্টমার ওয়াইজ সেলস পেমেন্ট এন্ড ডিউ রিপোর্ট। এই যে আমার এখানে টোটাল কাস্টমার, আমি একটা ডেট রেঞ্জ সার্চ দিলাম ধরুন। তো এরপরে যতগুলা এই ডেট রেঞ্জের মধ্যে যতগুলা ক্লায়েন্টের সাথে আমার ব্যবসা হইলো, তাদের মধ্যে আমার কতগুলা ইনভয়েস গেছে, যে 27 বার সে মাল কিনছে। এরপরে এর সাব টোটাল ছিল এত, টোটাল ডিসকাউন্ট দিছি আমি এর মধ্যে এত, টোটাল ভ্যাট এত, গ্র্যান্ড টোটাল এত, এর মধ্যে সে টাকা দিছে এত, এখন ব্যালেন্স ডিউ আছে এত। এখন আপনি একটা ডেট রেঞ্জ নিয়ে যদি আপনি সার্চ দেন, এখানে আপনার ফুল কাস্টমার যতগুলো আছে সবার সাথে ব্যবসাটা কেমন পরিচালনা হইলো, ডেন্ডে এসে কত টাকা ব্যালেন্স রয়ে গেল। এখন আপনি যদি মনে করেন যে আমাকে আমার পরামর্শ দিলেন যে আপনি এই রিপোর্টটাতে এই সবগুলো ইনভয়েস প্রসেস করার পরে কত পার্সেন্ট বা কত টাকা আপনার প্রফিট হইলো, এটাও আপনি এই সাইডে শো করে দিতে চাইতেছেন। হ্যাঁ, এটা করা যেতে পারে, এটাই যে আপনার পরামর্শ নিয়ে আমরা করে দিব। তারপরে আইটেম ওয়াইজ ব্র্যান্ড রিপোর্ট, এখানে দেখেন যে ধরেন আপনার একটা ডেট রেঞ্জ নিয়ে সার্চ দিলেন, আপনার যে আপনি যে ডিপো বা যে প্রতিষ্ঠানের, ওই প্রতিষ্ঠানের সিম্পলি আপনি এখানে এসে দেখতে পারবেন যে এই প্রত্যেকটা প্রোডাক্টের কিরকম সেলস কোয়ান্টিটি, সেলস প্রাইস কেমন ছিল, পারচেস কেমন ছিল, কস্ট প্রাইস কেমন ছিল, অ্যাপ্লাই ডিসকাউন্ট কত ছিল, ইনিশিয়াল প্রফিট কত, প্রফিট ইন পার্সেন্টেজ কত। তো সেটা আসবে আবার কি ব্লক আকারে, যেমন নাপা আমি একটা আইটেম দেখাইছি জাস্ট, ওইটা আবার স্কোয়ারের টোটাল। এটা যদি স্কোয়ারের আরো 10টা ওষুধও থাকতো, বা আপনার একটা 10টা যে আইটেমের ব্যবসা আপনি করেন ওইটা থাকে, তখন দেখা গেছে কি এখানে এই ব্লক আকারে যে আপনার দুইটা ডিপো আছে, তো স্কোয়ার একটা ডিপো, আবার অন্য আরেকটা ধরেন এই ম্যাগনা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ, দুইটা ডিপো। তো ওই ব্লক আকারে দেখাবে, আবার টোটালও দেখাবে যে কোন কোম্পানির কেমন পার্সেন্টেজ ছিল, কোন প্রোডাক্টের কেমন পার্সেন্টেজ ছিল। তো এইরকম এর পার্সেস এন্ড সেলস ফ্লো আছে। তো ওই জায়গাতে গেলে আপনি এই যে ধরেন আপনার একটা আইটেমের ওপেনিং স্টক কত হইলো, সেলস কত হলো, এখন স্টক কত আছে, সরাসরি আপনি একটা ডেট রেঞ্জের মধ্যে আপনার এটা কেমন হয়েছে দেখতে পারেন। ইনভয়েস ওয়াইজ প্রফিট, এখানে প্রত্যেকটা ইনভয়েস দৈনিক, মানে যে প্রত্যেকটা ইনভয়েসই আপনার কত টাকা প্রফিট, পেইড ডিউ পেমেন্ট কত টাকা, কিভাবে কি হইতেছে, আপনি এখানে আসলে এই লিস্ট দেখলে বুঝতে পারবেন যে আপনার কিভাবে কি চলতেছে বিজনেসটাতে। অ্যাকাউন্টিং এন্ড ব্যালেন্স, এখানে আমরা কিছু কাজ করতেছি এরকম যে ধরেন একটা অ্যাকাউন্টটার টাইপ ইনভেস্টমেন্ট বাদার্স, ওইটার হোল্ডারকে আপনি, তারপর অ্যাকাউন্ট নাম্বার, এরপরে এই অ্যাকাউন্টটার যে ডেটের কার্ড দিলেন আপনি, ওইটার অপেনিং কত, এর মধ্যে ডেবিট কত হইলো, ক্রেডিট কত হইলো, নেট মুভমেন্টে আপনার ভ্যালু ইনক্রিজ হইলো নাকি বাড়লো, এন্ডিং ব্যালেন্স কত টাকা আছে। তো এইভাবে আপনার মনে করেন যে এই রিপোর্টগুলোতে আপনি দেখতে পারবেন। এর মধ্যে মনে করেন যে আপনার যদি আরো কিছু এইগুলাতে চাহিদা থাকে, যে আপনি এখানে আরো কিছু নতুন নিতে চাচ্ছেন, তখন সেটা আমাদেরকে বলবেন, আমরা এটাও এড করে নিব। তো এখানে আমাদের মূলত মাইন্ডসেটটা আছে মোটামুটি 20টা রিপোর্ট দেওয়ার। তো এর মধ্যে আমাদের অ্যাজাইল প্রসেসে ক্লায়েন্টদের কাছ থেকে আমরা শুনতেছি, বুঝতেছি, আপনাকে যেমনটা আমি বলছিলাম যে আমাদের তো ওই ডিএমএস আর ডিপোটা আলাদা। এই ডিপোটা আমাদের কিন্তু তৈরি করা, এই হচ্ছে ডিপো ম্যানেজমেন্টটা একজন কোঅপারেটিভ হেড অফ সেলস আছে একজন ভাইয়া, ওনার পুরা সুপারভিশনে ওনার কাছ থেকে আমরা সাজেশন দিচ্ছি এবং ইমপ্লিমেন্ট করতেছি। এবং আমাদের কিছু ক্লায়েন্টও আছে এট দ্য মোমেন্ট, যাদের কাছ থেকে আমরা ফিডব্যাক দিচ্ছি এবং এগুলো অ্যাড করে দিয়ে দিচ্ছি। তো এরকম আপনি ইউজ করতে গিয়ে আপনার যে জায়গাগুলোতে মনে করবেন যে এই জায়গায় এই জিনিসটা থাকা উচিত, আপনি বলবেন পেজ নাম্বারটা, এই যে পেজ নাম, এই পেজের নাম বলে আপনি আবার ওই জায়গাটা মেনশন করে দিবেন, আমরা ওই জায়গায় এটা অ্যাড করে দিয়ে দিব। আর লেজারের যে ব্যাপারটা আপনাকে আমি যদি একটু দেখাইতে চাই, এটা আমাদের আরেকটা সফটওয়্যার ডিএমএস। এখানে আমি যদি আমাদের লেজারটা দেখাই, সেম লেজার প্যাটার্নটাই ওই জায়গায় ইমপ্লিমেন্ট হবে। এখানে একটা জিনিস দেখেন আপনি, যে ধরেন এটা আপনার পুরা কাস্টমার লিস্টে আসছে, ঠিক আছে, এটা একটা বিজনেস, যে পুরা কাস্টমার লিস্টে এখানে আসছে। আমি এইটা স্যার আরেকটাতে যাই, যেটা আমাদের একটু পুরাতন ইউনিট, এটার মধ্যে ডাটা আছে আর কি, লেজার দেখতে গেলে তো একটু ডাটা থাকলে সুবিধা হয়। আহ, আচ্ছা, তো কনসেপ্ট হচ্ছে কি, যে কাস্টমার এন্ড লেজারে যদি যাই, এখানে দেখেন এই যে একটা বিজনেস, আমার এই বিজনেসে সকল ইয়া আছে, এই ক্লায়েন্ট এখানে আমার চলে আসছে। হুম, এখন আমি যদি চিন্তা করি আজকে আমি একটা এরিয়াতে একটু তাগিদের জন্য যাব, বা আমি কাউকে বলবো, কোম্পানি প্রতিনিধিকে বলবো বা নিজে যাব, তো সেই ক্ষেত্রে এটা পসিবল যে আমি একটা এরিয়া ফিল্টার করলাম। এখন এখানে দেখেন এই যে এই লোকটার কাছে আমার এই টাকা আছে পাওনা, আমি যদি তার লেজারটা দেখি, একটা ডেট রেঞ্জ নেই,
আচ্ছা, এটা ওপেনিং স্টকটাই শুধু ছিল, এটার মধ্যে সেলস নাই। আমি মেসার সবর সরকার আগে একটা দোকান থাকার কথা। আচ্ছা, এটা তো আপডেট। এটা তো ডেমো, এটাতে বিক্রি দেখানো হয়েছে কিনা আমার জানা নাই। হ্যাঁ, আসছে। আচ্ছা, এই যে একটা আমার লেজার আসছে, দেখেন যে মেসাজ স্বপন বাল্ক অর্ডারের। তো এখানে দেখেন ওপেনিং ছিল 0, এরপরে এখানে সেলস চলতেছে এবং টাকাও আসতেছে, সবার তালে চলতেছে এবং ব্যালেন্স রয়ে গেছে। তো এই যে দেখেন, আমি যদি ডেসক্রিপশনে এবং পার্টিকুলার্সে ক্লিক করি, যে দেখেন এখানে ডিটেলস চলে আসছে, যে আসলে আবার এই ডেটে যে টাকাটা আসলো এটা কিসের উপর, কি প্রোডাক্ট আবার সেলস ছিল। তো এরকম দেখা গেছে কি আপনি যদি এই আপনার ইনভয়েস গুলা যদি আরো বড় বড়ও থাকে, তো এই ডিটেলস গুলা, যে ধরেন আপনার একটা ক্লায়েন্টের সাথে আপনার ক্যালকুলেশন যদি ইরর আসলো, তো আপনি জাস্ট এখানে এটার শর্ট ইনভয়েস, এই শর্ট লেজারটা আপনি তাকে পাঠিয়ে দিতে পারেন ডাউনলোড দিয়ে পিডিএফটা। আবার আপনি চাইলে তাকে যদি এরপরেও কনফিউশন থেকে যায়, তখন আপনি এখানে একটা ক্লিক করে ডিটেলস রিপোর্ট পাঠিয়ে দিলেন। তো দেখা গেছে কি আপনার একটা ক্লায়েন্টের সাথে যখন আপনি হিসাব নিকাশ স্টার্ট দিবেন, তখন খুব সিম্পলি এবং সমৃদ্ধ রিপোর্ট পাওয়া যাবে, যেখানে কোনো কিছুই বাকি নাই। তার যত ডিটেলস আছে ডেট রেঞ্জের মধ্যে ডে ওয়াইজ আপনাকে ব্লক আকারে দিতে থাকবে। এটা কিন্তু একটা সমৃদ্ধ লেজার, এটা অনেক বড় বড় প্রতিষ্ঠান এই প্যাটার্নে লেজার মেনটেন করে। সেই প্যাটার্নটাও আমরা এই ডিএমএস এ করে দিছি, এবং এই প্যাটার্নটাই আমরা আবার ডিপো ম্যানেজমেন্টে করে দিব। তো আমি মোটামুটি আপনি যে যে পয়েন্টগুলো বলছিলেন এগুলো একটু দেখানোর চেষ্টা করছি। এর মধ্যে আরো অ্যাডভান্স কিছু জিনিসপত্র আমরা আরো ভাববো, আরো দিব, এবং আপনার কাছ থেকে পরামর্শ নিয়েও আস্তে ধীরে আপনি অপারেট করতে থাকবেন এবং আমাদেরকে ফিডব্যাক দিতে থাকবেন, আমরা ওইভাবে আরো ইমপ্লিমেন্ট করতে থাকবো। তো আপাতত আপনার ধারণার জন্য আর কি এই ভিডিওটা রেকর্ড করা। কাইন্ডলি আশা করি এখান থেকে আপনি কিছুটা ধারণা পেয়ে ক্লিয়ার হতে পারবেন বিষয়গুলো নিয়ে।